সারা বাংলাদেশে এত পরিমাণ তাপমাত্রা হয়েছে যে রোদের তাপে সবাই ডিম ভাজি করতেছে। তো আজকে আমি সেটা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো হচ্ছে আমার রান্নাঘর পেজ থেকে একটা রেসিপি থাকছে আর ভাইরাল একটা ভিডিও করতেছি আমি। তো এটা সর্বক্ষণ সব জায়গাতেই দেখতে থাকি। সবাই বলতেছে যে রোদের তাপেও নাকি ডিম ভাজি করা যায়। তো ভাবলাম আমি আজকে রোদের তাপে কড়াইটা অনেকটা পরিমাণ হচ্ছে রোদে রাখবো। তারপরে হচ্ছে তেল দিয়ে রাখবো। আমি প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে কড়াইটাকে রোদে রাখবো, তারপরে দেখি ডিমটা আদৌ হয় কিনা। তো সেটাই আজকে দেখি, একটু চলেন একটু চেষ্টা করি। আর আমি ভিডিওতে কি করতেছি না করতেছি অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন। আর আমি কি হবে কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। সবাই যখন করতেছে একটু আমাকে ট্রাই করতেই হবে। তো দেখতেছেন আমি কিন্তু এখানে তেলটা দিয়ে আমি 1 ঘন্টার মতো রোদে রাখছিলাম। তারপরে হচ্ছে সবাই ছাদে রাখছে, কোথাও কোথাও রাখছে, আমি তো কিন্তু হচ্ছে মাটিতেই রাখছি। মাটিতে রেখেই কিন্তু হচ্ছে দেখি ডিমটা আমি তেলের ভিতরে দিয়ে দিছি। তো দেখতেই পারতেছেন এখানে ধীরে 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 সাথে সাথে কিন্তু হবে না, রাখলেই কিন্তু ধীরে ধীরে এরকম করে হয়ে যাবে। তো ফাইনালি এতটা পরিমাণ রোদের তাপ ছিল আমাদের এই সিরাজগঞ্জ শহরে 41 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল। তো সেই তাপে কিন্তু হচ্ছে আমি ডিমটা ভাজি করলাম। তো দেখবো এখন আমি ডিমটা উল্টানোর চেষ্টা করবো, দেখি আদৌ হয় কিনা। তো অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকবেন। দেখেন আমি কিন্তু চেষ্টা করতেছি যে রোদের তাপে যেহেতু ডিমটা এরকম হয়েছে, তো দেখতেই পারতেছেন এরকম হয়েছে, এটাকে কিন্তু এভাবেও খাওয়া যাবে। তো দেখতে পারতেছেন ডিমটা কিন্তু রোদের তাপে উল্টানোও গেল। তো এভাবে করে কিন্তু রোদের তাপে যেহেতু সবাই ভাজতেছে, আমিও চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ আমারটাও হয়ে গেছে। তো এ পাশে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস দিয়ে হচ্ছে আমি আজকে মিষ্টি লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর রান্নাটা কিভাবে করব এটা আমি আজকে পুরো রেসিপিটা দিতে পারবো না, একটু হলেও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আমার রান্না করে আমি যে রান্নাটাই করি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আমি এটাও আজকে একটু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভুনানো দেখানো হয় নাই আমার। তো এখানে গরুর মাংসের ভিতরে যে যে মশলা আমরা খাই সেগুলাই কিন্তু সাধারণত দিয়ে থাকবেন। পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, সজের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, এ টু জেড যা যা মশলা দেওয়া লাগে গরুর মাংসের ভিতরে তাইভাবে সেম ভাবে কিন্তু দিবেন। ভালোভাবে মাংসটা যখন পর্যন্ত ভুনানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাউটা সাথে দেওয়া যাবে না। যখনই মাংসটা হওয়ার মধ্যে তখনই কিন্তু হচ্ছে লাউটা দিয়ে ভালোভাবে আবারও ভুনাতে হবে। তো এভাবে করে যদি মিষ্টি লাউ দিয়ে আর হচ্ছে গরুর মাংসটা রান্না করা যায় তাহলে খেতে অনেকটা মজা হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনার কাছে একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। এতে করে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দিই না কেন সাথে সাথে আপনাদের নোটিফিকেশনও চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা যখন হয়ে গেছে তখন কিন্তু মিষ্টি লাউ দিয়ে আমি ধীরে ধীরে নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু হচ্ছে বেশি পানির ভিতরে লাউটা দেবার দরকার নাই। যখন দেখবেন যে মাংসটা একটু ভুনা ভুনা হয়ে আসছে তখনই কিন্তু লাউটা দিয়ে লাউয়ের পানি দিয়েই হচ্ছে আবার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, লাউটা অলরেডি হয়ে যাবে। আর এটা কিন্তু রান্নার পরে আবারও কিন্তু বাগার দিতে হবে, তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।